আমি আজকে মোবাইলে দেখছিলাম, এর আগেও আমি বক্তব্য দিয়েছি যে আমাদের দেশে একটা ফিল্মের আর্টিস্ট আছে আমির খান, নাম শুনেছেন না শুনেন? আমির খান মুসলিমদের, নিজেকে মুসলিম বলে, আমার কাছে কিন্তু মুসলমান কথা বলে না, নয়। আমি ভাবি না, আপনারা ভাবতে পারেন, আপনাদের কাছে প্রুফ থাকতে পারে, আমার কাছে সে মুসলমান হওয়ার একটা দলিলও আমার কাছে নেই, আমার মতো মৌলবীর কাছে আমার ফতোয়াই নেই মুসলমান হবার। যদিও কিছুদিন আগে দেখলাম আপনাদের জিয়াগঞ্জে একটা গায়কের বাড়িতে এসে ঘড়ি উড়াচ্ছিল, আমি মোবাইলে দেখলাম, অরিজিৎ সিং এর বাড়িতে, খুব ভদ্র ছেলে, আমি মাঝে মাঝে ওকেও দেখেছি ওখানে পেরিয়ে যেতে। যাই হোক, আমি গান ফান শুনি না, সব খালি মোবাইলে দেখতে পাই। এই লোকটার একটা মেয়ে, আমির খানের মেয়ে, কোথাও ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছে, সেখানে একটা গেঞ্জি পরে আছে বগল কাটা আর একটা জাঙ্গিয়া। যাই হোক, তার রুচির ব্যাপার, সে পড়তেই পারে, এতে আমার আপত্তিও নাই। সবাই নিজের নিজের, এই ভারতটা হচ্ছে সেকুলার, সবাই নিজের ধর্ম পালন করবে, নিজের মতো করে পোশাক পরবে, কে ন্যাংটো থাকছে আমার দেখার দরকার নেই। তবে হ্যাঁ, যদি কেউ মুসলমান দাবি করে তার জন্য ওই রকম পোশাক পরা ইসলামী শরিয়ায় হারাম, এই ফতোয়া তুমি কাটতে পারবে না। এরপর তুমি যদি বলো ইসলাম মানি না, তোমার জন্য সব ঠিক আছে, তুমি খাও, কুকুর খাও, শুয়োর খাও, হারাম খাও, আমার কোনো যায় আসে না, নট এলাও, আমি ওগুলোকে আর কিছু মনে করি না। কিন্তু তুমি যদি বলো আমি মুসলমান, আল্লাহর কসম, আল্লাহর হুকুম এবং রাসূলের আদর্শ তোমার জন্য একদম কম্পালসারি হয়ে গেল, তোমাকে মানতেই হবে। কি বললে? মুসলমান বললে, আমি আল্লাহকে মানি, নবীকে মানি, তাহলে তোমাকে সব মানতে হবে। সেখানে দেখলাম নিচে ওপরে বোরকাওয়ালি মেয়েদের ফটো দিয়েছে, নিচে দিয়েছে তাদের ফটো, কয়েকটা ওইরকম ছবি দিয়ে সেখানে লেখা হয়েছে আমাদের দেশে অনেক গোবরখোর আর মুতখোর ঘুরে বেড়ায়, ঘুরছে এখন গোবরখোর মুতখোর। এই দেখলাম একজন গোবরখোর মুতখোর লিখেছে এই বোরকা পরা মেয়েটা নিজেকে সুরক্ষিত ভাবে না, তার কারণে সে বোরকা পরেছে, আর এ নিজেকে স্বাধীন ভাবে বলে এই পোশাকটা পরেছে। তো তুমি ন্যাংটো হয়ে যাও, আরো স্বাধীন মনে করবি নিজেকে, কথা বুঝতে পারেন? তারপরে দেখতে পাবি তোর মধ্যে আর আদিম যুগের মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। পৃথিবীর ইতিহাস বলছি, শিক্ষিতরা জ্ঞানীরা শোনো, ছোট পোশাক পরার নাম সভ্যতা নয়, অসভ্যতা। ন্যাংটো থাকার নাম অসভ্যতা, আর শরীর ঢেকে নেওয়ার নাম হচ্ছে সভ্যতা। আমি বারোমুন্ডা পরে এইছি না লুঙ্গি পরে এসেছি, কথা বলেন, লুঙ্গি পরে। আচ্ছা, আমি যদি বারোমুন্ডার একটা হাফ গেঞ্জি পরে আসতাম, এরা আমাকে স্টেজে উঠতে দিত না। কেন? ওই পোশাকটা সভ্য পোশাকই নয়, ওই পোশাকটা হচ্ছে অসভ্য পোশাক, সমাজের লোক ভালো চোখে দেখবে না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার এলাকায় একটা গ্রামে ইমাম সাহেব, তিনি খুব ভালো ছেলে, ইয়ং ছেলে, তো দেখছি হাফ গেঞ্জি আর ট্যাক্সুট পরে, ছেলে, বাচ্চা ছেলে, তো বয়স কম, ক্রিকেট খেলতে যাচ্ছে। তো আমার ছাত্র হয়, আমাকে সেই গ্রামের মোতওয়াল্লি ফোন করলো, হুজুর আপনার ছাত্র এইভাবে খেলতে যাচ্ছে, এটা দেখে আমাদের দৃষ্টিকটু লাগছে। আমি তাকে ফোনে মানা করলাম, না তুমি আলেম মানুষ, তোর বয়স হয়নি, এখনো ডানা গজায়নি, জামা ছাড়া কোথাও বের হবে না, কাপড়টা পরে যাও। এটার নাম সভ্যতা, এটার নাম মানবতা, এটার নাম ইজ্জত, কাপড়টার নাম, ঢাকার নাম। আমার বন্ধুগণ, আমার ভাই, মানুষ আজকে ন্যাংটো থাকাটাকে, ছোট পোশাকটাকে মডেলিং মনে করেছে। আজ থেকে 10 বছর আগে বর্ধমান টাউনে ইউনিভার্সিটি আছে, জানো না? মুর্শিদাবাদে ইউনিভার্সিটি আছে, কথা বলে না? নাই। কিন্তু এই দেশটা হচ্ছে নবাবের দেশ, ঠিক বললাম না ভুল বললাম? মুর্শিদাবাদ নবাবের, শুধু নবাবের নয়। আপনারা জানেন এক সময়ে ভারতের রাজধানী ছিল কোথায়? মুর্শিদাবাদ। কোন জায়গা? কে বললে? লালবাগ। কে বললে লালবাগ? তোমরা বই পড়ো না ইতিহাস। জায়গাটার নাম হচ্ছে কর্ণ সুবর্ণ, রাজা কর্ণ সুবর্ণ, গোটা ভারতে রাজ করেছে সে। ইতিহাসের পাতা বলছে, আমি ইতিহাস পড়ে বলছি। তার বাড়িটা এখনো আছে উত্তরপাড়া মোড় থেকে ঢুকে গিয়ে, জায়গাটার নাম হচ্ছে যদুপুর।
সেইখানে রাজা কর্ণ সুবর্ণর বাড়িটা এখনো আছে, তার নামে রেল স্টেশন আছে কর্ণ সুবর্ণ। এত বড় রাজা। এই মুর্শিদাবাদ ছিল নবাবের দেশ। আর বর্ধমানে ছিল কে? একজন ইংরেজের বাচ্চা লর্ড স্কর্জেন, তার নামে একটা গেট হয়েছে, ইউনিভার্সিটিও হয়ে গেল বর্ধমানে। অথচ জানেন বর্ধমান কতটা ডেভেলপ? পশ্চিমবাংলার নয়, ভারতবর্ষের কত বড় ডেভেলপ টাউন ওটা। অথচ তার থেকে আগে মুর্শিদাবাদ হওয়া দরকার ছিল। ভারতের মধ্যে দ্বিতীয় নম্বর সব থেকে বড় রেলের ঝুলন্ত ব্রিজ হচ্ছে বর্ধমানের ব্রিজ, যেটা রেল ব্রিজটা হয়েছে। ভারতের এক নম্বর হচ্ছে মুম্বাই বান্দ্রা, বান্দ্রা টাউনে সব থেকে বড় রেলের ঝুলন্ত ব্রিজ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে বর্ধমান। খুলে দেখলেন, গুগল খুলে পেয়ে যাবেন, দ্বিতীয় নম্বরটা বর্ধমানে হয়েছে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য যে এই ইউনিভার্সিটির একজন প্রফেসর, মেয়ে ছেলে, যদিও সে মুসলিম ঘরে জন্ম নিয়েছে ভাগ্যক্রমে, কিন্তু তাকে মুসলমান বললে ঈমান নষ্ট হয়ে যাবে। নাস্তিক, ববিকার চুল, পেছন থেকে দেখে দুলাভাই মনে হয়। কি বললাম? দুলাভাই, বেটা ছেলে মনে হয়। জিন্সের প্যান্ট গেঞ্জি পরে, আজ থেকে 7 বছর আগে। অনেকজন বলছে না চাকরি চুরি হয়েছে, এর আগে যিনি ছিলেন তিনারাও চাকরি চুরি করেছে, খালি ধরাটা কম পড়েছে। তাই কেন? এই মেয়েটা যখন একটা বিবৃতি দিল কনফারেন্সে, তখন আমার সন্দেহ জেগে গেল এই মেয়েটা নিশ্চয় শিক্ষিত নয়, অশিক্ষিত, এবং চুরি করে চাকরিটা পেয়েছে। তার নামটা আমি উচ্চারণ করছি না, করে দিলেই বিপদ হয়ে যাবে, আবার নামে কেস ঠুকে দেবে। কেন? তার চাকরিটাও শেষ হয়ে গেছে এখন। তার বাপ ক্যাডার ছিল বলে তার জায়গায় বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা দলিতদের মেয়ে প্রফেসর হয়েছিল, তার চাকরি ছিল, তার নামটা বাদ দিয়ে নিজের মেয়েকে ভরে দিয়েছে। এটা আমি বলছি, এই ইউনিভার্সিটির কথা বলছি, চুরি করে। এই মেয়েটা প্রেস কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে বলছে যে আমাদের মতো দাড়ি টুপিওয়ালারা, এই মাদ্রাসা ছাপড়া, এরা সমাজটাকে পেচ করিয়ে দিল বোরকার নাম করে, পর্দার নাম করে। এটা হচ্ছে তার 1 নম্বর বক্তব্য, আমাদের উপরে টার্গেট। 2 নম্বর, 1450 বছর আগেকার কোরআন, এই কোরআনটা পুরনো হয়ে গেছে, এই কোরআনটাকে পাল্টিয়ে মডেলিং করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নাম্বার 3, যারা সমকামী হবে, এটা তো পৃথিবীর সৃষ্টি, আমি তাদের সাপোর্টে আছি। সমকামী সবাই বুঝতে পারেননি আপনারা, আমি বাংলা গুদা বাংলায় বুঝিয়ে দেবো সমকামী কি। ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে, এটাকে বলা হয় সমকামী কিংবা কওমে লুত। এই দুটো শব্দ আমরা জানি, কওমে লুত আর সমকামী। যাই হোক, এই মেয়েটা বলে এটাকে সাপোর্ট করি। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তুমি বর্ধমান টাউনে আমার তকদিরে একটা জলসা লিখে দাও। একবারই সে যেখানে বাস করে তার বাড়ির কাছে একটা জলসার দাওয়াত হলো। 1 বছরের মধ্যে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলাম, তোমার বাপের হিম্মত থাকলে তুমি একবার স্টেজে এসো। তুমি বলেছো কোরআনকে পাল্টাতে হবে। আর আল্লাহর কসম, যারা আমার কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে আছো, স্কুলের ছেলে মেয়ে আছো, তারা শোনো, আর এই বার্তাটা তোমার প্রফেসরকে, তোমার ডাক্তারকে, তোমার মাস্টারকে পৌঁছে দেবে। কোরআন মডেলিং ছিল, মডেলিং আছে, আর আল্লাহর কসম কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন দলিল, এতগুলো দলিল দেব, তোমার প্রফেসরকে, তোমার মাস্টারকে ঢেকে দেবো দলিল দিয়ে, দলিল দিয়ে ঢেকে দেবো। নাম্বার 1, দলিলগুলো খালি নিয়েলেন। 1 নম্বর দলিল, ভারতের, আমি এইখান থেকে শুরু করব, হরিহরপাড়া থেকে বলেন দৌলতাবাদ, দুদিকেই আপনাদের, একদিকটা আপনাদের থানা দৌলতাবাদ হতে পারে, হরিহরপাড়া কাছে, ঠিক না? এই হরিহরপাড়া থেকে স্টার্ট করুন। হরিহরপাড়া, আমতলা, ত্রিমোহিনী, আপনার বেলডাঙ্গা, তারপরে আপনার পলাশী, রেজিনগর, আপনার কলকাতা পর্যন্ত যতগুলো ছোট বড় টাউন পাবেন, সব জায়গায় লাইসেন্স দিয়া মদের দোকান আছে না নাই?
সরকার লাইসেন্স দিয়ে রেখে দিয়েছে। মদ খেলে ক্ষতি না লাভ? ক্ষতি। কোন ক্ষতিটা বলে দিই সব থেকে বড়। কার ধর্মে মদ জায়েজ হতে পারে? ইসলামের শরীয়তে মদ স্পর্শ করা হারাম। ঠিক বললাম না? বর্তমানে আমি মুসলমান দেখিয়ে দেবো মদ খাচ্ছে খাচ্ছে হারামখোর মদের ব্যবসাও করছে। ঠিক বললাম না? গাঁজার ব্যবসা, মদের ব্যবসা মুসলমান করছে প্রকাশ্যে। যাই হোক, ওটা আমি পরে বলছি। এই লাইসেন্স দেওয়া মদের দোকান আর 1450 বছর আগে আমার আল্লাহ বললেন তোমাদের জন্য নেশাগ্রস্ত জিনিসকে হারাম করে দিলাম। স্পর্শ করা হারাম। মদ পান করা তো দূরের কথা, হেরোইন, গাঁজা, আফিং এগুলো পান করা তো দূরের কথা, এগুলো যে জায়গায় থাকবে, যে পাত্রে থাকবে, স্পর্শ করাটাই হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে মদ খাবার লাইসেন্স দিচ্ছে এরা সভ্যতা জানে? এইটা মডেলিং না। যে কিতাব নিষেধ করছে মদ স্পর্শ করো না, ভারতের গুগলে সার্চ করে দেখুন, ইউটিউব খুলে দেখলেন, খবরের চ্যানেলগুলো খুলে দেখুন, ভারতবর্ষে যতগুলো ধর্ষণ হয়েছে 100টার মধ্যে 99টা ধর্ষণ মদ খেয়ে মার্ডার করেছে, ধর্ষণ করে 99টা। এরপরে আমি আসল মুদ্দায় যাচ্ছি। এতগুলো কথা কেন বললাম জানেন? পৃথিবীতে এখন শিক্ষিত লোক যারা আছেন, জ্ঞানী যারা আছেন, তারা বেশিরভাগ কাদিকে ফলো করছে। জানেন আমাদেরকে কি বলছে? মৌলবীরা কি জানে? এই মাদ্রাসায় কি হয়? কোরআনের শিক্ষা। এই মাদ্রাসায় কি হয়? হাফেজ আর আলেম তৈরি করছে এরা। পশ্চিমী দুনিয়াকে ফলো করো, তাদের কাছে টেকনোলজি, তাদের কাছে নাসা, তাদের কাছে প্রযুক্তি, সব তাদের হাতে। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, কার কসম খেলাম? আল্লাহর কসম, মিথ্যা খাওয়া যায় না সত্যতে। সত্যতে আল্লাহর কসম খেয়ে বলছি, আমাদের কাছে প্রযুক্তি নেই, আমাদের কাছে টেকনোলজি নেই, আমাদের কাছে নাসা নেই, কিন্তু শুনে রেখে দেন এই কোরআনের উপরে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তার আদর্শের উপরে আমল করলে সব থেকে বড় যে কামিয়াবি, সেটার নামই হচ্ছে জান্নাত। আচ্ছা, জান্নাতটা ভালো না টেকনোলজিটা ভালো? এখন শুনেলেন যারা বলছেন পশ্চিমী দুনিয়া টেকনোলজিটা নেব, শোনো তাদের টেকনোলজি। অ্যাপিস্টেন ফাইল প্রকাশ হয়েছে। যারা শিক্ষিত লোক তারা মোবাইলে দেখছে অ্যাপিস্টেন ফাইল, আপনারা অনেকে জানেন না। পৃথিবীর তাবড় তাবড় নেতাদের নাম আছে, তাবড় তাবড় প্লেয়ারদের, আর্টিস্টদের নাম আছে। আমি নাম কার উচ্চারণ করব না, তবে একজনার করব। ফুটবল খেলা অনেকজন দেখে, দেখে না? দেখে না? মেসির ভক্ত গাদা আছে। কে কে আছেন মেসির ভক্ত? হাত তুলে। মেসিকে ভালোবাসেন কে কে আছেন? খেলা দেখেন একটা। আর কে কে আছেন? দেখো, মেসির ভক্ত তুমি হচ্ছ, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই হাদিসটা মাথায় রাখবে। যার সঙ্গে মহব্বত করছো তোমার কিয়ামতটাও তার সাথে হবে। তুমি মেসির সাথে মহব্বত করেছো আর জলসায় বসে দোয়া করে বলছো আমি হুজুরের দোয়ায় আমিন বলে জান্নাতে যাব, তুমি জুতো ছাড়া আর কিছু পাবে না কবরে গিয়ে। কেন? তোমার ওই মেসি বাবু তিনারও নামটা উঠে এসছে। এখন অ্যাপিস্টেন ফাইল, এই ব্যক্তি কে ছিল? এ হচ্ছে বহুত বড় একজন ইসমাংলার। কিসের ইসমাংলারি? আপনি শুনলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। সব থেকে যারা বলে যে সমস্ত বেঈমান কাফের নাস্তিক আসাদ নূরের মতো হারামের আওলাদ আর তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদরা কোথায় ঢুকে গেছে জানি না, এখনো পর্যন্ত তাদের মুখে কুলু পেটে আছে। আর ভারতের মিডিয়া, পৃথিবীর কুত্তা মিডিয়াগুলো চুপ হয়ে গেছে। কেন জানেন? সেখানে তাবড় তাবড় নেতাদের নাম উঠে এসছে, হলিউড থেকে বলিউড সকলের নাম ঢুকে এসছে। সেখানে কি হতো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাত্র 6 বছর বয়সে বিবাহ করেছেন। 9 বছর বয়সে সংসার করেছে। এই হারামের আওলাদরা নবীজিকে জিনাখোর বলেছে, বলুন নাউজুবিল্লাহ। কিন্তু জানেন 6 বছর, 7 বছর, 12 বছর, 13 বছরের মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়া হতো। তার নিজস্ব একটা আইল্যান্ড সে নিজে কয়েকশো বিলিয়ন ডলার দিয়ে কিনেছে। কিনে নিয়ে
সেইখানে একটা নিজস্ব আইল্যান্ড বাড়ি, একদম সেখানে বিলাসিতা হোটেল, সেখানে পৃথিবীর তাবর তাবর নেতারা যাতায়াত করত, এবং প্রাইভেট জেট, প্রাইভেট হেলিকপ্টার, তার সবকিছু ছিল, সেখানে যাতায়াত করত। কিভাবে প্রলোভন দেখানো হতো? দামি দামি স্কুলে বড় লোকদের মেয়েরা পড়তো, অনেক মেয়ে পড়তো, স্কুলে গিয়ে সুন্দরী সুন্দরী বাচ্চা মেয়ে, সেই মেয়েটা ক্লাস 7-এ পড়ছে, আরে তোমার বুদ্ধি তো খুব ভালো, এক কাজ করো, তুমি আমাদের সাথে চলো, অমুক নেতার সাথে মুলাকাত করাবো, তুমি একটা উচ্চ জায়গায় পৌঁছে যাবে, বৈজ্ঞানিক হবে, সায়েন্টিস্ট হয়ে যাবে। এক হারামখোর ন্যাংড়াকে দেখলাম, ন্যাংড়া, পাগুলো তার এরকম মুচুড়া, হাতগুলো মুচুড়া। আমাদের অনেক স্কুলের মাস্টার আবার তার ফটো দেখায় ছেলেদিকে, এর মতো হবার চেষ্টা করো। আমি বললাম ওই হারামের আওলাদের মতো হওয়া যাবে না। সে অঙ্ক জানতে পারে, সে বৈজ্ঞানিক হতে পারে, কিন্তু সে এত বড় রিপিস্ট, এত বড় জিনাখোর। শুধু জিনা সেখানে হতো না, রিপোর্ট বলছে ওই 13 বছর 12 বছরের মেয়েদিকে তারা এসো আরাম করার পরে তাদেরকে মার্ডার করা হতো, এবং তাদের মাংসগুলো রান্না করে সেগুলো দিয়ে মদের পার্টি হতো। কিসের পার্টি বললাম? মদের, মদ ঢালা হতো। সেই মাংসগুলো আপনি ভেবে দেখলেন এরা তাহলে কিরকম হতে পারে? যারা আড়ালে বলছে যে মুসলিম দুনিয়া আমাদের নাম, যারা সন্ত্রাসবাদ রেখেছে, যারা আমাদেরকে সন্ত্রাসবাদী বলতে চাইছে, আমেরিকা থেকে ব্রিটেন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, পৃথিবীতে মুসলমান দাড়ি টুপির নাম রাখা হয়েছে, এরা আতঙ্কবাদী, এরা সন্ত্রাসবাদ। আজকে ভারতের ওই মিডিয়াগুলোকে বলছি, এদিকে তোমরা কি বলবে? যারা 12 বছরের মেয়েকে রেপ করে মেরে তাদের মাংসগুলো রান্না করে মদ দিয়ে পার্টি করেছে, তাদেরকে কি বলবে? কত মায়ের কোল খালি হয়েছে। আমরা বলিনি, কালকে রিপোর্ট দেখলাম আমি রাতের বেলায়, আমার গাছি উড়ে গেল। সিরিয়াতে আপনার লিবিয়ার মুআম্মার গাদ্দাফি যেদিনে তাকে হত্যা করা হয়, সেখান থেকে কয়েকশো মেয়েকে অপহরণ করে নিয়ে গেছিল সেই জায়গায়, কাজ দেবো বলে তাদেরকে প্রাইভেট জেটে সেই জায়গায় নিয়ে গেছে, তাদেরকে ধর্ষণ করা হয়েছে, তাদেরকে অ্যাশ করা হয়েছে। দামি দামি লোক ওখানে, একজনেরই আমি খালি নাম করলাম, লিওনেল মেসি, ভারতের একটা ক্রিকেটারেরও নাম আছে, আমি নাম উচ্চারণ করব না, আমার নামে কালকে কেস ঠুকে দেবে, এ বাইরের প্লেয়ার, আমার কিছু করতে পারবে না। ওই জন্য বললাম, খালি আপনারা কালকে মোবাইল গুলো আমার যুবক যুবতীরা খুলবে, ফেসবুকটা খুলো, ইউটিউব খুলো, গোটা পৃথিবী তোলপাড় চলছে যে কোন অন্ধকার জগতে আসল পরপরতার যুগ। তো এই যুগটাই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন, আজকে সেটা সত্য হচ্ছে যে মডেলিং হয়ে ফিরে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আগে নারী দিকে এতটা ঘৃণা করা হতো। একটা খালি হাদিস শুনে দিই, নবীজি বসে আছেন মেম্বারে, সমস্ত সাহাবীরা বসে আছেন, আপনার চোখ দিয়ে পানি পড়বে। দুজন সাহাবী তারা বসে আছে নবীজির পাশে, এত কাঁদছেন, এত কাঁদছেন। কেন? তারা নতুন কালমা পড়েছে, মুসলমান হয়েছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হে আমার অমুক সাহাবী, তুমি তো এই কদিন আগে কলমা পড়লে, তুমি এত কাঁদছো কেন? কি বলল জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম জানতাম না, নারীর মর্যাদা জানতাম না, আমি কবুল করার পরে আজকে বুঝতে পারছি আমি কত বড় অপরাধী। বলে কেন? তুমি কি অপরাধ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার 6 বছরের মেয়ে, তাকে আমি জ্যান্ত অবস্থায় দাফন করেছি, জ্যান্ত অবস্থায় দাফন করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহর নবী বললেন, তুমি কলমা পড়েছো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজনকে বললে, তুমি কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকেও বড় পাপ করেছি, আমার যুবতী বিটিকে গর্তের মধ্যে ফেলে আমি পাথর মেরে মেরে হত্যা করেছি। আমার মেয়ে খালি কেঁদেছে আর জিজ্ঞেস করেছে, আব্বা আমি কি অপরাধ করেছি? আমি তাকে বলেছি, তুমি জন্ম নিয়েছো মেয়ে হয়ে, এটাই তোমার অপরাধ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় অপরাধী, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? নবীজি বলেন, অবশ্যই। এরপরে রাসূল মাথাটা নিচু করে চোখ দিয়ে পানি ফেলিয়ে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, তোমাদের কার কার একটা করে মেয়ে আছে বলো? যারা হাত তুললেন, নবীজি বললেন, তোমরা জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। কার কার দুটো মেয়ে আছে? হাত তুলো, বললে তোমরা বেশক জান্নাতি। কার কার 3টে মেয়ে আছে? হাত তুলো, তোমরা জান্নাতে আমার সঙ্গে থাকার সুযোগ পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ।
এ হচ্ছে নারীর মর্যাদা। কোরআন খুলেন 4 পারা শেষ পৃষ্ঠা সূরা নিসা। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি। কার সঙ্গে তোমার বিবাহ করা জায়েজ, কার সঙ্গে না জায়েজ আল্লাহ সব বলে দিয়েছে। তোমার মায়ের সাথে করা যাবে না। ইসলাম ইজ দা সেফটি। কেমন সেফটি বলে দিই। অনেক মানুষের হজ ফরজ হলে হজ করতে যায় না, যায় না। একজন মহিলা, কি বললাম, পুরুষ বললাম না মহিলা, মহিলা বিবাহিত মেয়ে, তার জন্য হজ ফরজ হয়ে গেল। এখন দেখা গেল তার স্বামী নেই। কি নেই? স্বামী নেই। তাহলে হজ কি করে হবে? ফরজ আছে, টাকা আছে, সে যাবে কার সঙ্গে জানেন? যার সঙ্গে তার বিবাহ হারাম। কি বললাম? তার বিবাহ হারাম। চাচতো ভাইয়ের সাথে বিবাহ হারাম? হারাম নয়, হালাল। তার সঙ্গে যেতে পাবে না। মামাই তো ভাইয়ের সাথে, ফুপুই তো ভাইয়ের সাথে, যেতে পাবে না। আপন মায়ের পেটের ভাইয়ের সাথে যেতে পাবে। হারাম না হারাম নয়? হারাম। চাচার সাথে বিয়ে হারাম, যেতে পাবে আপন চাচা। এইভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। তাহলে ইসলামে কতটা সেফটি। একটা খালি ঘটনা শোনাই। আজ থেকে 10 বছর আগেকার ঘটনা। এটা লন্ডনের মাটিতে, ইংল্যান্ডের মাটিতে সুপ্রিম কোর্টে কেস গেছে। বাপ আর বিটি তারা নিয়ত করেছে আমরা বিবাহ করব। সুপ্রিম কোর্ট ডাকলে, কেন তোমরা বাপ আর বিটি হয়ে তোমার জন্মদাতা মেয়ে তাকে তুমি বিবাহ করবে? তারা কি বলল জানেন? স্যার, আমার স্ত্রী মরে যাওয়ার পরে এই মেয়েকে আমি নিজের হাতে করে মানুষ করেছি। আমরা এক বিছানায় শুতাম, শুতে শুতে কখন যে আমরা শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। এরপর আপনি বলবেন ইসলাম ইজ দা সেফটি। কেমন সেফটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেলেন ইসলামী শরিয়া। যারা এখানে বাপ বসে আছেন, আপনার মনে হবে আপনার মেয়েকে খুব ভালোবাসি, আমি আমার মেয়েকে খুব অন্তর থেকে ভালোবাসি। সেই মেয়েটা যখন 7 বছর বয়স হবে, বাপের কাছ থেকে বিছানা আলাদা করে দিতে হবে। এটা হচ্ছে ইসলামী শরিয়া। যদি কোনো মা বসে শুনছেন, শুনেলেন আপনার বেটা, আপনি মহব্বত করেন, আপনার বেটাকে ভালোবাসেন, আপনার বেটার গায়ে হাতে তেল করেন, পায়ে তেল করেন, 7 বছর বয়স হলে মায়ের কাছ থেকে ইসলাম বলছে বিছানা আলাদা করে দিতে হবে। বুঝতে পারি ইসলাম কত সেফটি। কেন? এই দুর্ঘটনায় যেন না ঘটে। কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, পেপারগুলো খুলে একবার করে আপনার বাড়িতে কোনো বাচ্চার মোবাইল থাকলে দেখতো রে, বিশ্বর খবরটা আমাকে একবার দেখা, ফেসবুক থেকে খবর দেখা, আপনি বুঝতে পারবেন পৃথিবীতে কি চলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত বলে গেছেন। বেশিরভাগ ছোট আলামত প্রকাশ পেতে চলেছে। প্রকাশ পেয়ে গেছে কিছু আলামত। নাম্বার 1 নম্বর আলামত, মসজিদ কার ঘর বাবা? তাড়াতাড়ি বলুন, কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর নবী বললেন, যখন দেখতে পাবে মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হবে, জানবে কিয়ামত কাছে চলে এসেছে। এখন মসজিদে দুনিয়াদারির কথা হচ্ছে না হয়নি? জুম্মার দিনে ইমামের খুতবা চলে, এই সংসারের গল্প করে। নাম্বার 2, রাস্তাঘাটে নারী পুরুষ গাধার মতো জিনা করতে লাগবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও যুগ আসবে? নবীজি বলেন 100% আসবে। আজকে সেই যুগটা চলে এসেছে, আপনি রুখতে পারবেন না। রাস্তাঘাটে কুকুরের মতো, গাধার মতো এরা জিনা করছে দাঁড়িয়ে, গাড়ি দাঁড় করিয়ে। নাম্বার 3, মেয়েরা কাপড় তো পরবে, তারপরও ন্যাংটো থাকবে। নাম্বার 4, পরকিয়া বেড়ে যাবে। নাম্বার 5, মারাত্মক আলামত হচ্ছে অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। আপনারা সমাজে খোঁজ নিয়ে এলেন, কাকে আপনি নেতা সিলেক্ট করেছেন? আজকে বলতে কষ্ট লাগে, কি জানেন? আপনি মসজিদের ইমাম রাখবেন, ইমামটা কাকে রাখবেন? আপনি জিজ্ঞেস করছেন, ভাই কোথা থেকে মৌলবি পাস করেছেন, পড়াশোনা কেমন, তার সবকিছু চেক করেন না? করেন না। একজন ইমাম রাখবেন
যার পেছনে নামাজ পড়বেন, ইবাদত করবেন, আল্লাহর রাজা বান্দেগি করবেন, সেই ইমামের এতগুলো খুঁজলেন, তার পরিবার, তার ঘর, তার ঠিকানা, সে কোথায় ছিল, অথচ সমাজে একজন নেতৃত্ব দিবে আপনি খোঁজ নেবেন না সেই লোকটা সৎ কিনা, সেই লোকটা নামাজি কিনা, সেই লোকটা জিনাখোর কিনা, সেই লোকটা চোর কিনা, সেই লোকটা এই কিনা। এই আমি গত পরশু দিনে মুর্শিদাবাদের বাহাদুরপুরে জলসা ছিল, কুলির কাছে বাহাদুরপুর, থানাটা হচ্ছে বড়া থানা। আমি শুয়ে আছি, আমার পাশে কোন বক্তার ড্রাইভার, মুর্শিদাবাদেরই, চিনি না, ফোনে কথা বলছে যে ভাই আমার বাড়িটা তো এসছিল, মেসেজও চলে এসছে, সবকিছু চলে এসছে, আবার বন্ধ হয়ে গেল কি করে? বলছে ওই যে 20,000 দিসনি। বাস্তব কথা বলছি, আল্লাহ সাক্ষী আছে, 20,000 টাকা নেতা চেয়েছে, দেয়নি, ও বন্ধ করে দিয়া করিয়েছে। এটা আমি বাই ক্যামেরা বলছি। যারা মনে করছেন নেতা হয়েছি, সমাজের নেতৃত্ব দিচ্ছি, আমি আমার ইচ্ছা মতো চলবো, আমি ইচ্ছা মতো করবো, টাকা দিচ্ছে সরকার, আমাকে 10,000 করে দে, ওই টাকা না তোমার ভোগ হবে, আর আল্লাহর কসম কিয়ামতের দিনে ফেরত দিতে হবে। কিয়ামতের দিনে আপনি শুনলেন আল্লাহ যে কঠিন হিসাবটা করবেন, কোনটা জানেন? হকের। কিসের? বান্দার হকের। আল্লাহর হক যদি কেউ মেরে থাকে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। নামাজ পড়েনি, আল্লাহ বিচার করবেন। রোজা রাখেনি, আল্লাহ বিচার করবেন। আল্লাহর হক মারলে আল্লাহ বিচার করবে। কিন্তু কেউ যদি বান্দার হক মেরে থাকে, কেউ যদি বাপ মায়ের হক মারে, কেউ যদি প্রতিবেশীর হক মারে, কেউ যদি আত্মীয়র হক মারে, কেউ যদি বন্ধু বান্ধবের হক মারে, কেউ যদি ভাই বোনের হক মারে, কিয়ামতের দিনে আল্লাহর কাছে এই হকের হিসেব দিতেই হবে। তারা না ক্ষমা করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। ওই জন্য কেউ কারো হক পারবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি একদিন একটা দোকানে চা খাচ্ছি, চা খেলাম ডিমের আমলেট, তো বললে হুজুর আপনি এদিকে তো পেরিয়ে যান, ও 5 টাকা বাকি থাকছে, ওটা আপনি পরে দিয়ে দিবেন। আমি বললাম না, তুমি এক কাজ করো, 45 টাকা আমার জমা থাক, আমি যদি মনে করি কোনোদিন মনে পড়ে আমি নিয়ে নেবো, কিন্তু তোমার 5 টাকা আমার কাছে থাকবে না। কেন? আমি মনে রাখতে পারবো না, আমি বহু কাজের মানুষ, আমার মনে রাখার ক্ষমতা, অর্থাৎ তুমি এই টাকাটা তুমি রেখে দাও। বলছে হুজুর যদি আপনি ভুলে যান, আমি বললাম আমি দিল থেকে এখন থেকে ক্ষমা করে দিলাম, তোমাকে ক্ষমার নিয়তে দিলাম, হিসাব নেবার নিয়তে নয়। তো সে বলল হুজুর ওই 5 টাকাটা আমি আপনাকে হাদিয়া করে দিলাম। আলহামদুলিল্লাহ, তাহলে ঠিক আছে, তুমি ছেড়ে দিলে মন থেকে। তা না হলে আমাদের দেশের সিস্টেম হচ্ছে, মানুষ মারা গেলে জানাজার ময়দানে দাঁড়িয়ে বলে আমার বাপ যা ঋণ করেছে দেনা করেছে আমাকে বলবে আমি শোধ করে দেবো। আবার 40 দিন পেরিয়ে গেলে যদি বলেন তোর বাপ আমার দোকানে মাল খেত তো 2230 টাকা বাকি আছে, বলছে কবরে বলবি যা। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু এ জানে না যে আমি যখন এতগুলো মুসলমান ইমানদার ভাইয়ের কাছে ওয়াদা করলাম, ওই টাকার দায়ী, তোমার ঋণের দায়ী তোমার বাপ আর রইল না, তুমি নিজের মাথায় বোঝাটা চাপিয়েছো, তোকে দিতে হবে। এরপর তোমার বাপ আর পাপি থাকবে না, যেহেতু মুমিন দিকে দাঁড় করে ওয়াদা করে নিয়েছো, আল্লাহর কাছে ওয়াদা করেছো যে এই আমার বাপের সমস্ত ঋণটা আমি মিটাবো। তা না হলে ইমানদারি কথা হচ্ছে আসসালামু আলাইকুম, যে সমস্ত মুমিন ভাই গ্রামবাসী এখানে এসছেন, আমার আব্বা চলে গেছে, আমার ক্ষমতা নেই যে আমার আব্বা ঋণ করে থাকলে মিটাবো, আপনারা জানেন, তাই আপনারা মন থেকে আমার বাপ যদি আপনাদের কাছে কিছু পেয়ে থাকে আমার বাপকে ক্ষমা করে দিবেন। আর হাদিসে আছে মুমিনদের মারাত্মক আখলাক হচ্ছে একে অপরকে ক্ষমা করা। ক্লিয়ার? কিন্তু বাবারে লোক দেখানোর জন্য সালাম আলাইকুম আপনারা সবাই এসছেন তো, তো এক কাজ করেন, আমার বাপ যদি কারো কাছে কিছু নিয়ে থাকে তো ক্ষমা আমাকে বলিয়েন, আমি সব মিটিয়ে দেবো। 40 দিন 4 মাস পরে একজন বলছে তোর বাপ 10,000 ধার নিল, তার কাছে খাতাতে লেখা আছে তার বাপের সই আছে, কবরে যা বলবি। আমাকে কি বলছিস? এই মাল মনে করেছে আমি জান্নাতে যাব, তোর কেলানি রাখাই আছে, তুই রেডি থাক খালি। যাই হোক আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদিকে আমি খালি সাবধান বাণী শোনালাম খানিক, আমরা আমাদের পরিবারকে পর্দায় আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ।
নবীজি বলেছেন দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। যারা আমার যুবক আছে তারা শোনো, দাইয়ুস কি? দাইয়ুস হচ্ছে সেই পুরুষটা যে জান্নাতে যাবে না, যে নিজের বিবিকে, বিটিকে, বোনকে, নিজের মাকে বেপর্দা করে রাস্তায় ঘোরায়। মা ঘুরছে বেপর্দা ভাবে, বোন ঘুরছে, বউ ঘুরছে, বিটি ঘুরছে, তাদেরকে আপনি পর্দার দাওয়াত দেন না। সেই তোমার বোন, একটা নারী একা জাহান্নামে যাবে না, তার ভাইকে নিবে, তার স্বামীকে নিবে, তার বেটাকে নিবে, তার বাপকে নিবে, নিয়ে জাহান্নামে ঢুকবে। একা যাবে না। আল্লাহকে বলবে, আল্লাহ এটা আমার বেটা, জীবনে আমাকে পর্দার কথা বলেনি। আল্লাহ এটা আমার স্বামী, জীবনে আমাকে ঢাকার কথা বলেনি, আমাকে দাওয়াত দেয়নি। আল্লাহর কাছে আপনাকে দায়ী করে দিবে। আর আপনি দায়ী মুক্ত হতে চাইলে আপনি দাওয়াত দিয়ে যান। সে যদি কবুল না করে, আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ তুমি তো জানো আমি দাওয়াত দিয়েছি, আমার বিবি কবুল করেনি, আমার বিবি মেনে নেয়নি। যেমন উদাহরণস্বরূপ, কিয়ামতের দিনে দুজন নবীর বিবি দাওয়াত কবুল করেনি। কজন বললাম? দুজন। কোরআনে আল্লাহ লাকির টেনে দিয়েছেন, এই দুজনের বিবিকে আমি জাহান্নামে দেব। নবীর কাছে আল্লাহ লাকির টানলেন। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, এই দুজনের বিবিকে জাহান্নামে দেব। তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না।